যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না, ঠিক না? রাতের আধারে যারা সিজদাতে রায়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়, ছলনার হাতছানি আসুক যতই, ছলনার হাতছানি আসুক যতই, কোনো কিছু কি ঠেকে রাখতে পারে? কথা কন। পিছনে ফিরে ওটা চায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পিছু পা হয় না। কথা কন, ঠিক না বেঠি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহেরবানিতে ভালো আছি। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সকলে জবান খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসীর। صدقت يا رب العالمين. وعن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال
قال رسول الله صلى الله عليه وسلم الإيمان أن تؤمن بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر وتؤمن بالقدر خيره وشره من الله تعالى. ورواه الصحيح الجامع بإسناد صحيح أو كما قال عليه الصلاة والسلام. সকল প্রশংসার মালিককে কথা বলতে হবে, যারাই আছেন কথা বলতে হবে, পারবেন তো? আপনারা যদি স্বতঃস্ফূর্তভাবে আমি যেগুলো বলতে বলবো বলেন, তাহলে আলোচনা, কারেন্ট নেই তাতে সমস্যা কি? গরমে ইমানদারকে কখনো ঠেকাই রাখতে পারে না, পারে কি? কবরের মধ্যে কি কারেন্ট আছে? ফ্যান আছে? লাইট আছে? বন্ধু আছে? হাত পাকা নাই? তাহলে ইমানদাররা কবরে যে সুখে থাকবে না অসুখে থাকবে? কথা বলতে হবে। ইমানদাররা কবরে শান্তিতে থাকবে না অশান্তিতে? কবরে শান্তিতে থাকতে হলে দুনিয়ায় একটু অশান্তিতে থাকা লাগবে। কথা কন, বুঝতে পারছেন? তাহলে আমি আবারও জিজ্ঞাসা করছি, সকল প্রশংসা পাওয়ার মালিক কে? যে রব্বুল ইজ্জাতি ওয়াল জালাল আমাদেরকে মাগরিবের সালাতের পর তার ঘর মসজিদে তাফসীরুল কোরআন মাহফিলে বসার, কিছু পড়ার, কিছু শোনার সুযোগ করে দিয়েছেন। সে মহান মানিবকে খুশি করার জন্য বলছি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির মহান দিশারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আপনাদের সামনে কোরআনুল কারীম সূরাতুল বাকারার 285 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আয়াতের সাথে রিলেটেড একটি হাদিস পাঠ করেছি, যা সহিহুল জামের মধ্যে আসছে, হাদিসের সনদ সহিহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দান করেন, অত্র আয়াত এবং হাদিসের উপরে আপনাদেরকে কিছু কথা শোনানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা অত্র আয়াতের সরল অনুবাদ দেখে নিব। কি অনুবাদ বলেন? সরল, একেবারে বাংলা সরল, আমরা যেটা বুঝতে পারি সেইভাবে অনুবাদটা আমরা একটু জেনে নিই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। যারা আমার নবী, রাসূল এবং যারা ঈমানদার, তারা উভয়ই বিশ্বাস করে আমি আল্লাহর পক্ষ থেকে যা নাজিল হয়েছে সেগুলোকে সব বিশ্বাস করে। কার পক্ষ থেকে এসেছে? আল্লাহর পক্ষ থেকে। এরপরে তিনি আবার আমাদেরকে বলছেন, কুল্লুন আমানা বিল্লাহি, তারা সকলেই বিশ্বাস করে আমি আল্লাহকে। আল্লাহ বলছেন কুল্লুন, তারা সবাই আমানা বিল্লাহ, আমি আল্লাহকে বিশ্বাস করে, ওয়া মালাইকাতিহি, আমার ফেরেশতাদেরকে বিশ্বাস করে, ওয়া কুতুবিহি, আমার পক্ষ থেকে যত কিতাব নাজিল হয়েছে সবগুলোকে বিশ্বাস করে। সুবহানাল্লাহ বলুন।
ওয়া রুসুলিহি, এবং আমি যুগে যুগে 1,24,000 রাসূল পাঠিয়েছি, প্রত্যেকটা নবীকে তারা বিশ্বাস করে। আল্লাহ যুগে যুগে রাসূল পাঠিয়েছেন কত? 1,24,000। এটা ঠিক রাখবেন মাথায়। অনেকেই বলে 1,24,000, মতান্তরে 2,24,000। ওই 2,24,000 কথাটা মিথ্যা। বুঝতে পারছেন? এদিক ওদিক হলে 2-10টা হতে পারে, কখনো 1 লক্ষ ডিফারেন্স হতে পারে। বিশুদ্ধ হাদিসে আসছে নবী রাসূলের সংখ্যা 1,24,000। আমরা কোরআনের দ্বারা জেনেছি 25 জন নবীর নাম। কয়জন? 25 জন। তা আল্লাহ বলছেন যে তারা প্রত্যেকটা নবী এবং রাসূলের প্রতি ঈমান রাখে। ওয়াকালু, আর তারা বলে সামি'না, আমরা শুনলাম, ওয়া আতা'না, মেনে নিলাম। সুবহানাল্লাহ। গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। আয় আল্লাহ, আমরা তোমার কাছে ক্ষমা চাই, আমরা তোমার দিকে ফিরে যাই। সুবহানাল্লাহ। তাহলে এই হলো অনুবাদ। আরেকটা আয়াত আছে, আমি 2টা আয়াতে আজকে আপনাদেরকে শোনানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে আমরা এই যে দুনিয়াতে আছি, আমাদের রব কয়জন? খুব খেয়াল করি, আমাদের রব কয়জন? আমাদের নবী কয়জন? এই দেখেন কথা কয় না। আমাদের নবী কয়জন? একজন। আমাদের রব কয়জন? আমরা বিশ্বাস করি আল্লাহ যুগে যুগে যত নবী রাসূল পাঠাইছে প্রত্যেককে বিশ্বাস করি। করি কি করি না? কিন্তু অন্যান্য যারা দাবি করে বর্তমানে অন্যান্য ধর্মের, তারা আমাদের নবীকে বিশ্বাস করে। আমরা আমাদের নবীকে যেমন বিশ্বাস করি, আমরা ঈসাকেও বিশ্বাস করি, আমরা মুসাকেও বিশ্বাস করি, আমরা আদমকেও বিশ্বাস করি, আমরা ইব্রাহিমকেও বিশ্বাস করি আলাইহিমুস সালাম। বিশ্বাস করি কি করি না? কিন্তু আমরা ফলো করি আমার নবীকে, ঠিক কি না? আমার নবী যা বলে গিয়েছেন, যা দিয়ে গিয়েছেন আল্লাহর পক্ষ থেকে, সেগুলোকে আমরা মনে প্রাণে বিশ্বাস করি কি করি না? করি। আমরা যে দুনিয়াতে আছি, আমাদের এই যে সুস্থতা রাখার মালিক কে? যেটা কেউ দেখে না সেটা দেখেন কে? যেটা কেউ শোনে না সেটা শোনেন কে? যেটা কেউ বোঝে না সেটা বোঝেন কে? যেটা কেউ খায় না সেটা খায় কে? হ্যাঁ, কে? আল্লাহ খায়। যেটা কেউ খায় না সেটা খায় কে? কথা খায় না। অনেকেই বলে যেটা কেউ খায় না সেটা খায় কুত্তা, বলে কি বলে না? আর আমি কথাটা একটু ভিন্ন করে বলি, যেটা কেউ খায় না সেটা খায় মানুষ। এখন তো আপনারা চিন্তা করে গেলেন, হুজুর কেমন কথা খায়? কুত্তায় যা খায় না মানুষ কি তাই খায় নাকি? এটা চিন্তায় পড়ে গেলেন না? এটা তো লজিক্যালি কথা, তাই না? কুকুর পচা গন্ধ বিশ্রী যা কিছু আছে খায়, মানুষ কি তাই খাইতে পারে? কিন্তু কুকুরই যা খায় না মানুষই তাই খায়। খায় কি খায় না? যেমন কুকুর কি কখনো ঘুষ খায়? কথা বলতে হবে। কুকুরে কি কখনো ঘুষ খায়? কুকুরে কখনো সুদ খায়? কুকুরে কখনো মানুষের জমি খায়? কখনো মানুষের সাথে দুর্নীতি করে খায়? তাহলে মানুষ এগুলা খায় কি খায় না? তাহলে মানুষ কুকুরের থেকেও খারাপ হলো কি হলো না? দেখবেন বর্তমান সমাজে এমন মানুষের সংখ্যা অনেক পাওয়া যাবে যারা সুদের উপরে টাকা লাগায়, সুদের টাকায় বাড়ি গাড়ি করে, যখন সুদের টাকায় ধনী হয়ে যায় ওই মানুষটাকে আবার আমরা মসজিদের সভাপতি বানাই। আছে না নাই? সুদের টাকায় বাড়ি করেছে, গাড়ি করেছে, সুদের টাকায় দুনিয়াবি সম্পদ তৈরি করেছে,
ওই লোকটাকে আমরা তাফসীর মাহফিলের সভাপতি বানাই। আছে না নাই? একটা মানুষ ঘুষ খায়, একটা মানুষ সরকারি চাকরি করে, বেতন পায় 17 বা 27,000 টাকা। বর্তমান সময়ে 20,000 25,000 টাকা দিয়ে একটা সংসার পরিচালনা করা কষ্টকর। কথা কোন ঠিক না বেঠিক? কিন্তু দেখা যায় নেতাজি চাকরি করার পাশাপাশি ঘুষের মাধ্যমে এমন কিছু ইনকাম করে, যেই ইনকামের টাকা দিয়ে সমাজের সমাজপতি হয়ে যায় কি যায় না? এই ঘুষখোরকে আমরা আবার অনেক সময় মসজিদের প্রথম কাতারে নিজের জায়গা ছেড়ে দিয়ে জায়গা করে দিই। আছে না নাই? এদিকে মনে হয় নাই, আছে? হাই হাই, তাহলে তারা শুনলে আমাদের উপর খুশি হবে না বেজার হবে? বেজার হলো কি কিছু করার আছে? আল্লাহর নবী বলেছেন, মান গাশশানা ফালাইসা মিন্না, যারা মানুষের সাথে প্রতারণা করে ওরা আমার উম্মত নয়। যারা আল্লাহর নবীর উম্মত নাই, তারা যদি মসজিদের প্রথম কাতারে এসে যতই নামাজ পড়ুক না কেন, যতই আল্লাহ বিল্লাহ করুক না কেন, ওরা তো আগেই বোল্ড আউট কটা কন থেকে না বেছে। তাহলে আগে ওই ঘুষ বাদ দিতে হবে, আগে মানুষের সাথে প্রতারণা করা বাদ দিতে হবে, তারপরে আপনার ইবাদত বন্দেগী কবুল হবে। কথা কান ঠিক না ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন সুদের সম্পর্কে জানাই দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফাম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক রব্বুল আলামিন শুনিয়ে দিলেন, ও ঈমানদারগণেরা, তোমরা যারা ঈমান এনেছো, তোমাদের সুদের বকেয়া এবং তোমরা চক্রবৃদ্ধি হারে যে সুদ গ্রহণ করে থাকো, ওইগুলা সব বাদ দিয়ে দাও, যদি আমি আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করে থাকো। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আল্লাহ দুইটা কথা উল্লেখ করে জানাই দিলেন, সুদ ছাড়তে হবে। ঈমানদার যারা এবং যারা আল্লাহকে ভয় করে, এরাই আল্লাহর এই বিধান সুদেই কারবার ছেড়ে দিতে পারবে। তাছাড়া যারা আল্লাহকে ভয় করে না, আল্লাহর উপরে ঈমান আনে নাই, এই মানুষগুলা কখনো সুদি কারবার ছাড়তে পারবে? আছে না নাই? অনেক মুসলমান আছে নামাজ পড়ে সুদ মুক্ত থাকতে চায়, কিন্তু দেখবেন বাড়িওয়ালির কান ভাঙা নিতে, বাড়িওয়ালির গুতা নিতে সুদ না নিয়ে থাকতে পারে না। বর্তমানে আছে না নাই? বলবে কত সুন্দর করে স্বামীর কানের কাছে, তুমি যা ইনকাম করো তাতে তো একটা বাথরুম বানানো সম্ভব না, তুমি তো যা ইনকাম করো একটা বাড়ি একবারে নির্মাণ করা সম্ভব না। তে কি করা যায়? ওই যে দেখো পাশের বাড়ির লোক ওই সুদি কারবার তথা ওই এনজিওর থেকে, ব্যারাকের থেকে, বিভিন্ন সংস্থার থেকে টাকা তুলে, লোন তুলে ওরা বাড়ি করছে। বাড়ি করার পরে তুমি তো আস্তে আস্তে কিস্তির মাধ্যমে ওগুলা পরিশোধ করতে পারবা। এইভাবে কানের কাছে যখন ভ্যানর ভ্যানর করতে থাকে, পুরুষটা নিরুপায় হয়ে যদিও নামাজ পড়ে, যদিও ভালো কাজ করে, কিন্তু এক পর্যায়ে দেখা যায় ওই স্ত্রীর কথা মানতে বাধ্য হয়। কথা বলেন ঠিক না বেঠিক? প্রিয় ভাইরা আমার, মুসলমানেরা,
আল্লাহ পাক রব্বুল আলামিন যা আমাদেরকে জানায় দিয়েছেন সেই বিধানগুলো আমাদের জন্য পালন করা ফরজ না সুন্নাত? সবাই বলেন আরো জোরে। এগুলা ভালো করে মাথায় ঢুকায় রাখতে হবে। নামাজ পড়লাম মাগরিবের, এটা ফরজ নাকি ছিল অন্য কিছু? যেমন নামাজ পড়লেন, ফরজ আদায় করলেন, ঠিক একইভাবে সুদে কারবার ছেড়ে দেওয়াটাও ফরজ না নফল? হ্যাঁ, তাহলে এখন নামাজ পড়লেন কিন্তু সুদি কারবার ছাড়লেন না, তাহলে আপনি কি ঈমানদার হতে পারলেন? হতে পারলেন? আল্লাহ এই জন্যই বলেছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। কোরআনুল কারীমের কিছু অংশ তোমরা মানবা আর কিছু অংশ তোমরা ছেড়ে দিবা। এই ব্যক্তি কখনো ঈমানদার হতে পারে না। ঈমানদার হতে হলে আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ রব্বুল আলামিন যা নাজিল করেছেন সব বিধানগুলা নিজের জীবনে, নিজের পারিবারিক জীবনে, নিজের সামাজিক জীবনে, নিজের রাষ্ট্রীয় জীবনে সব জায়গায় পালন করার দরকার আছে না নাই? কিন্তু দেখবেন এক শ্রেণীর তথাকথিত মুসলমানেরা নিজের জীবনে ইসলাম মানতে চায়, আছে না নাই? নিজের জীবনে ইসলাম মানতে চায়, নিজের পারিবারিক জীবনে ইসলাম মানতে চায়, কিন্তু যদি এই মানুষগুলাকে বলা হয় তোমরা রাষ্ট্রীয় জীবনে ইসলাম মানতে হবে, ইসলামের সব কিছু কায়েম করা লাগবে, এক শ্রেণীর কপাল পোড়া নামাজি মুসলমান বলে বসে না না না, ইসলাম দিয়ে কখনো রাষ্ট্র চলে না, আছে না না? আল্লাহর কথা অনুযায়ী, আল্লাহর কসম, যারা এই কথা বলে ওরা কোরআনের এক অংশ মানলো আর এক অংশ বাদ দিল। কথা কোন ঠিক না বেঠে? তাহলে এখন কোরআনের এক অংশ মানবেন আর এক অংশ বাদ দেবেন না দুই অংশই মানা লাগবে? কথা বলতে হবে। আপনি যদি পরিপূর্ণভাবে না মানেন, আপনার চিন্তা চেতনার মধ্যে না নিয়ে আসেন, আল্লাহ রব্বুল আলামিন আমাদের সম্পর্কে সেটাও জানায় দিয়েছেন। শোনেন, আল্লাহ রব্বুল আলামিন বলছেন আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন বিশ্ববাসীকে, ও দুনিয়ার মানুষেরা শোনো, আহাসিবান নাসু, তোমরা কি মানুষ হিসেবে মনে করো যে, কার কথা? আমার কথা না, আল্লাহ নিজে বলছেন। কে বলছেন? আল্লাহ বলছেন আহাসিবান নাস, মানুষ হিসেবে তোমরা কি মনে করো আইয়ুতরাকু, তোমাদেরকে ছেড়ে দিলাম, আইয়াকুলু আমান্না, শুধু এতটুকু বললে আমরা ঈমান আনলাম কার উপরে? এখন আল্লাহ বললেন তোমরা কি মনে করো যে আমরা ঈমান আনলাম আল্লাহর উপরে, এতটুকু বলেই তোমরা থেমে গেলে, তোমরা ছেড়ে দিলে, তোমরা বসে গেলে, থেমে গেলে, স্টপ হয়ে গেলে, এর দ্বারাই কি আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব না? আল্লাহ বলছেন ওয়াহুম লা ইফতানুন, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে অবশ্যই অবশ্যই পরীক্ষা করব। কার কথা? তাহলে আল্লাহ যদি আমাদেরকে পরীক্ষা করে, পরীক্ষায় কি আমরা জয়ী হব না ফেল করব? আমি কিন্তু ঈমানের আলোচনা করছি। কিসের আলোচনা? আজকের যে আয়াত তেলাওয়াত করেছি পুরাটাই ঈমানের উপরে। কিসের উপরে? ঈমানের উপরে। ঈমানের উপরে আলোচনা হবে। তা আল্লাহ বলছেন যে মানুষ কি শুধু এতটুকুই মনে করে যে আমি মুখে মুখে বললাম যে আমি ঈমান এনেছি, আর কিছু করলো না, থেমে গেল ওই পর্যন্তই, তাহলে আমি কি তাকে পরীক্ষা না করে ছেড়ে দেব? আল্লাহু আকবার।
তাহলে পরে বোঝা গেল এখান থেকে আরেকটা জিনিস, মুখে মুখে শুধু যদি আমরা বলি আল্লাহকে বিশ্বাস করে, এর নামে ঈমান আনা। কথা কি বুঝতে পারছেন? মুখে মুখে শুধু বললাম আমি আল্লাহকে মানি, আমি আল্লাহর উপর বিশ্বাস রাখি, তাহলে আমার ঈমান আনা হলো না। ঈমান আনতে হলে তিনটা জিনিসের সমন্বয় লাগে। কয়টা বলেন? কয়টা বলবো? মিলাতে হবে। আমরা তো ওই যে বলি 90% দেশ মুসলমানের দেশ, বলি কি বলি না? আমরা বলি আমার গ্রামে সব মুসলমান। এখন মুসলমান কয়টা আছে আপনার গ্রামে, আজকে এই জায়গা থেকে মিলাই যাবেন। বুঝতে পারছেন? এখন কারোর গায়ে বাঁধলে আমার কিছু করার নাই ভাই। আমি কোরআনের কথা বলবো, আল্লাহ রাসূলের কথা বলবো। তাহলে ঈমান আনতে হলে কয়টা জিনিস লাগবে? তিনটা। তিনটা জিনিসের সমন্বয় ছাড়া কখনো ঈমানদার হওয়া যাবে না। এক নম্বরে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি যে ঈমানের ব্যাখ্যা দিয়েছেন ফিকহুল আকবরের মধ্যে, ওই কিতাবটা আপনারা পড়লে দেখতে পারবেন। ঈমান আনতে হবে তিনটা সমন্বয়ে। এক নম্বরে আল ইকরারু বিল লিসান, এই মুখের দ্বারা স্বীকার করতে হবে। কিসের দ্বারা? মুখের দ্বারা স্বীকার করতে হবে। আমরা মুখের দ্বারা স্বীকার করেছি কি করি নাই? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা এটা মুখে পড়েছি, আবার আরেকটা কালেমা পড়েছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কমপক্ষে এই কালেমা মুখের দ্বারা যদি কেউ স্বীকার না করে, তাহলে সে ঈমানের প্রথম স্টেপে বাদ পড়ে যাবে। কথা কান ঠিক না বেঠিক? এখন এই কালেমাটা শুদ্ধ করে জানার দরকার আছে না নাই? এই কালেমার মধ্যে যা বলা হচ্ছে সেটাও জানার দরকার আছে না নাই? এখন জানি তো আমরা, এই জায়গায় সমস্যা। এখন যদি আমি আপনাদের জিজ্ঞাসা করি একে একে দেখি বলেন, দেখবেন অনেকেই জানে নাই কালেমা, কিন্তু নামাজ পড়তে পড়তে কপাল কালো হয়ে গেছে। আছে না নাই? রাগ করেন না, বাস্তব যেটা সেটা আমি বলছি। সারা জীবন নামাজ পড়ছেন, 70 বছর বয়স হয়ে গেল, কালেমা জানেন না, তাহলে ঈমানের প্রথম ধারার থেকে আপনি বাদ। কথা কি বোঝা গেল? ঈমান হলো তিনটা জিনিসের সমন্বয়। এক নম্বরে আপনার জবানে স্বীকার করতে হবে, তাসদীক বিল জিনান, অন্তরে সেটা বিশ্বাস করতে হবে। কি করতে হবে? এখন দেখবেন যত ধরনের মুসলমান আছে, নামাজি বেনামাজি, কোরআন জানে বা না জানে, সব ধরনের মুসলমানদের যদি আপনি যে জিজ্ঞাসা করেন সুদ খাওয়া হারাম না হালাল, কি বলবে? কি বলবে? বলবে হালাল, হারাম, এটা হালাল না। কিন্তু ওই যে ব্যক্তি বলছে মুখের দ্বারা যে সুদ খাওয়া হারাম, ওই ব্যক্তি আবার কিছুক্ষণ পরে যে দেখবেন সুদের উপরে টাকা লাগায় খাচ্ছে কি খাচ্ছে না? তাহলে তার মানে সে মুখে যেটা বলছে ঈমানে সেটা বিশ্বাস করছে না। তার মানে কি ওর ঈমান ঘাটতি না? ঘাটতি নাই? খুব ভালো করে আমার কথা কি বুঝতে পারছেন? এক নম্বরে মুখে স্বীকার করতে হবে, অন্তরে বিশ্বাস করতে হবে। 3 নম্বর ওয়াল আমালু বিল আরকান, নিজে আমল করে দেখায় দিতে হবে যে আল্লাহ যা বলেছে আমি সেটা স্বীকার করে, আমি বিশ্বাস করে, আমি আমল করে দেখায় দিয়েছি, দেখো আমি একজন ঈমানদার মুমিন। কথা কোন ঠিক না বেঠে? এই তিনটার সমন্বয় যতক্ষণ পর্যন্ত আপনার আমার জীবনটাকে না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা ঈমানদার দাবি করতে পারি না। আর কোন ব্যক্তি যতক্ষণ পর্যন্ত না ঈমানদার হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাবেন। করাবে নাকি? সাহাবীরা ঈমান এনেছিল কি এনেছিল না?
এখন সেই সাহাবীদের ঈমান যেমন এনেছিল, আমরা বর্তমান সময়ে আমাদের সিচুয়েশন অনুযায়ী কোরআন হাদিস বুঝে আমাদের ঈমান সেইভাবে আনার দরকার আছে না নাই? আমরা যদি ঈমান আনতে পারি, যারা ঈমান আনে তাদেরকে বলা হয় মুমিন। তাদেরকে কি বলা হয়? মুমিন। আর মুমিন যারা দুনিয়াতে হবে, যারা দুনিয়াতে ঈমানদার হতে পারবে মানে মুমিন হবে, আল্লাহ তাদের সম্পর্কে দুইটা কথা বলেছেন। কয়টা? দুইটা। কয়টা? আল্লাহ বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন শুনায়ে দিলেন, তোমরা ভেঙে পড়ো না, মনোবল হারিয়ে না, তোমরা চিন্তিত হয় না, তোমরা চিন্তা করো না, তোমরাই বিজয়ী হবে, তোমরাই সফলতা অর্জন করবে যদি তোমরা হতে পারো মুমিন। কি হতে? তাহলে মুমিন হওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। মুমিন হতে হলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানাই দিলেন, কমপক্ষে তোমাদেরকে তিনটা জিনিস দিয়ে পরীক্ষা করব। কয়টা? মুমিনদেরকে তিনটা জিনিস দিয়ে পরীক্ষা করা হবে। আর যারা ব্যক্তিগত জীবনে ঈমানদার হতে পারবে, মুমিন হতে পারবে, তাদেরকে 6টা জিনিসের সাথে আরো 3টা যোগ করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা, তোমরা কি মনে করো মুখে মুখে বললাম ঈমান নিয়ে এসেছি আর তোমরা জান্নাতে ঢুকে যাবে, তোমরা জান্নাতি হয়ে গেলে এটাকে মনে করো? আল্লাহ বলছেন না, কখনোই নয়, কখনোই নয়। আমি আল্লাহ তোমাদেরকে কি করব শোনো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতুহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়াসুলজিলু আমাদেরকে জানিয়ে দিলেন, তোমাদেরকে জান্নাতে যেতে হলে আমি আল্লাহ তোমাদেরকে পূর্বের ঈমানদার যারা ছিল তাদের মতো 3টা অবস্থা তৈরি করব। কয়টা? ভালো করে ঈমানদার হলে আল্লাহ 3টা পরীক্ষা আমার আপনার জীবনে অবশ্যই অবশ্যই নেবে। কয়টা? এখন মিলাতে হবে জীবনের সাথে যে আমি ঈমানদার হতে পেরেছি কি পারি নাই। ঈমানদারকে আল্লাহ যে 3টা পরীক্ষা নেবেন, 1 নম্বরে আল্লাহ রব্বুল আলামিন আমাদের যে পরীক্ষা নেবেন, আল্লাহ নিজে বলছেন বাসা তীব্র ক্ষুধার তাড়না, অভাব তোমাদেরকে গ্রাস করে ধরবে। বলেন আল্লাহু আকবার। তার মানে তাহলে বোঝা গেল ঈমানদাররা দুনিয়াতে বিভিন্ন ধরনের ক্ষুধার মধ্যে থাকতে পারে কি পারে না? কতক্ষণ? এখন ক্ষুধা কিন্তু বিভিন্ন রকম হতে পারে। খালি ভাত খাওয়ার, ভাত খেলেন আর উদর ভর্তি করলেন, ভাত খেলেন না, ক্ষুধা লাগলে এটা একরকম ক্ষুধা। বিভিন্ন ধরনের ক্ষুধা আছে না নাই? যারা ঈমানদার তাদের জ্ঞানের ক্ষুধা আছে না নাই? যারা ঈমানদার তাদের এই দুনিয়াতে আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম করার ক্ষুধা আছে না নাই? যদি এই ক্ষুধা না থাকে তাহলে বুঝতে হবে আপনি এখনো এই পরিপূর্ণ ঈমানের ভিতরে নাই। কথা কান, আমার কথা কি বুঝতে পারছেন ভাই? আল্লাহ বলছেন আমি তোমাদেরকে তীব্র ক্ষুধার তাড়না দিয়ে পরীক্ষা করব। এখন দেখবেন যারা এই আমার বাংলাদেশের কথা বলি, ম্যাক্সিমাম মসজিদে বর্তমানে আলোচনা হচ্ছে কুরবানির আলোচনা হচ্ছে কি হচ্ছে না? হ্যাঁ, কথা কয় না। কুরবানি করা ফরজ না ওয়াজিব? ওয়াজিব। হানাফি মাযহাব অনুযায়ী ওয়াজিব। কেউ কেউ বলেন সুন্নাতে মুআক্কাদা, আমরা ওয়াজিব ধরলাম। ওয়াজিব, ওয়াজিবের দাম বেশি না ফরজের দাম বেশি? বুঝছেন তো? এই তো আলহামদুলিল্লাহ, এরকম বুঝতে পারে সহজে বুঝাতে পারবো আমি। এখন কথা হলো এই ফরজগুলা আদায় করানোর জন্য মসজিদে রেখে দিয়েছেন একজন ইমাম, আছে না নাই?
প্রত্যেকটা মসজিদে একজন ইমাম এবং একজন মুয়াজ্জিন আছে না নাই? এখন বলি, এই সমাজে যারা কুরবানি দেয়, কুরবানি করাটা ভালো কাজ, অবশ্যই ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ। হুজুর আপনাদেরকে প্রতি জুমাতে এখন শোনাচ্ছে, যারা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য কুরবানি করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির প্রতিটা পশমের সমপরিমাণ নেকি দেবেন। এটা শোনায় কি শোনায় না? শোনাচ্ছে। আবার কেউ যদি আল্লাহ সন্তুষ্টির জন্যই কুরবানি করে, আল্লাহ রাব্বুল আলামিন তার ওই বান্দাকে মাফ করে দিবেন। দিতে পারে কি পারে না? শোনাচ্ছে। কিন্তু দেখা যায় বর্তমানে সারা বাংলাদেশে যদি আপনি একটু খোঁজ নিয়ে দেখেন, অধিকাংশ মসজিদের ইমামরাই কুরবানি দেওয়ার মতো সক্ষমতা না আছে না? এবার চুপ হয়ে গেলেন যে কি? এবার কি নিজের কলিজায় ঘায়ে লাগছে নাকি? হ্যাঁ, ইমামের বর্তমানে এক একটা ইমামের যে বেতন দেয়, ওই ইমাম নিজের সংসার নিজে খাইয়ে চালাতে পারে না, স্ত্রীর বাচ্চা তো বাদই রাখলাম। কথা কান ঠিক না বেঠিক? তো কুরবানি দেওয়া চিন্তা করবে কি করে ইমাম? আছে না নাই? ভাই আমার নিজের থেকে আমি বলি, আমার মনটা কাঁদে, আল্লাহ তুমি তৌফিক দাও আমি একটা কুরবানি দিই। কিন্তু বর্তমানে বাজার মূল্য হিসাবে পরিবারের সব খরচ খরচাগুলা বেয়ার করে একটা কুরবানি দিতে গেলে অনেক সমস্যা, বিশেষ করে ইমামদের মধ্যে দেখা যাচ্ছে কি যাচ্ছে না? কারণ বেতন দিয়েছেন মনে করেন 5,000, 7,000, 10,000, এই যে সংসার চালাবে না একজন ইমাম কুরবানি দেওয়ার চিন্তা করবে? কথা কন ঠিক না বেঠি? এখন ইমামের কুরবানি দেওয়ার দরকার আছে না নাই? সমাজের লোক কুরবানি দিলে আগে ইমামের একটা কুরবানি দেওয়ার মতন ব্যবস্থা করে দেওয়ার দরকার ছিল। কথা কন ঠিক না বেঠি? তাহলে ওই ইমাম আরো যত বেশি খুশি হয়ে আপনাদের এই মসজিদে আঞ্জাম দেবে, মানে এটা বলছি আমি, এরকম প্রত্যেকটা জায়গার কথা বলছি, যে ইমাম যত খুশি হয়ে ওই দিনকে যত খুশি হবে, অত খুশি আমার মনে হয় অন্য কেউ হতো না। কথা কান ঠিক না বেঠি? এখন ইমামকে আমরা বানিয়ে রেখেছি একেবারে সমাজের দুর্বল। কথা কান ঠিক না বেঠিক? ইমাম সাহেবের দিয়ে আমরা নিজের গরু জবাই করাচ্ছি, ছাগল জবাই করাচ্ছি, 100 টাকা দিয়ে ইমামকে বিদায় করে দিচ্ছি। ইমাম সাহেব জবাই করে দিয়ে যখন আসছে, এসে রক্তাক্ত শরীর নিয়ে ওর জামা কাপড়ে যে রক্ত জড়াচ্ছে, পরে হিসাব নিকাশ করে দেখা যায় যে টাকা দিয়েছে মুসল্লিরা কুরবানি করার জন্য, ওই টাকা খরচ করে একটা জামা কিন্তু কিনা আর যায় না। কথা কন? তাহলে এখন ইমামের লস হইল না লাভ হইল? হ্যাঁ, আহা বাজান কি বলবো, দুঃখের কথা বলবো কি? আমরা যদি সঠিক কথাগুলো ভেবে বলি তো মনে মনে আবার নিজেরা বলবেন পরে যে হুজুর দেখো নিজের স্বার্থের কথা বলে গেল। না, এটা স্বার্থের কথা নয়। রাসূলের সময় ইমামদের দাম ছিল কি ছিল না? হ্যাঁ, রাসূলের সময় ইমাম যারা ছিল তারা বিচার করত। কি করত? আর ইমামরা যখন বিচার করত তখন বিচার কি সঠিক হতো না ভুল হতো? হ্যাঁ, আর এখন বিচার করে যত নারীবাজ, যত দুর্নীতিবাজ, যত ঘুষখোর, এরা হয়েছে বিচারক। সমাজের অন্যায়, অপরাধ, অশ্লীলতা তত বেশি বাড়তেছে। কথা ঠিক না বেঠি? যতদিন পর্যন্ত ইমামদের হাতে বিচার কার্য তুলে না দেওয়া হবে, ততদিন পর্যন্ত সমাজ থেকে যে কোনো ধরনের অন্যায়, অপরাধ দূর করা সম্ভব নয়। কথা ঠিক না বেঠি? এই জন্য বিচারক হতে হবে ইমানদার। কি দার? কথা বলেন। ইমানদার বিচারক না হওয়া পর্যন্ত সমাজে রুল জাস্টিস, আইডিয়াল জাস্টিস কখনো প্রতিষ্ঠা করা সম্ভব কি? সম্ভব নয়। প্রিয় ভাইয়ের আমার, যে কথা বলতেছিলাম, তাহলে আল্লাহ বলছেন আমাদেরকে কয়টা পরীক্ষা করবেন? 3টা। 1 নম্বর ক্ষুধা। 1 নম্বর কি? ক্ষুধা। 2 নম্বর ও বিভিন্ন ধরনের মুসিবত দিয়ে পরীক্ষা করবে। মুসিবত আছে না নাই? হ্যাঁ, এমন একটা দিন বাংলাদেশে গেছে, আমরা কোরআন হাদিসের কথাটা বলতে যে আমরা ভয় পেয়ে গেছি। কথা কন ঠিক না বেঠিক? আমরা বলেছি
এই কথা বললে ধরে নিয়ে যাবেন। কথা কোন ঠিক না ঠিক? শোনেন খুব ভালো করে, ইমানটাকে আজকে শক্ত করে নেবেন, মজবুত করে নেবেন। আল্লাহ বলছেন শোনো, আমি তোমাদেরকে বিপদ বালা মুসিবত দিয়ে যে আমি তোমাদেরকে পরীক্ষা করব, এই বিপদ বালা মুসিবতে যদি তোমরা ধৈর্য ধারণ করতে পারো তাহলে আমি তোমাদের জন্য শান্তির বাণী শোনায় দিই, আমি তোমাদের জন্য অভয় বাণী শোনায় দিই। আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমার রব আল্লাহ, বলেন আমার রব কে? আল্লাহ আমার রব, এ রবি আমার সব, ঠিক কিনা? বলেন আল্লাহ আমার রব, এ রবি আমার সব, দামে দামে তনু মনে তারি অনুভব, ঠিক কিনা? আমরা দমে দমে আমরা জিকির করব কার? আল্লাহ বলছেন বান্দা শোন, তুমি যদি বলতে পারো ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমার রব আল্লাহ, সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু, আমি আল্লাহ তোমার এই কথার উপরে যদি দেখি যে তুমি ইস্তেকামাত আছো, প্রতিষ্ঠিত হয়ে গিয়েছো, যত বাধা আসুক, যত ক্ষুধার তাড়না আসুক, যত মুসিবত আসুক, তুমি যদি অটল থাকতে পারো, আমি আল্লাহ তোমার পরীক্ষা নেওয়ার দ্বারা তুমি যদি আমার পরীক্ষায় কৃতকার্য হতে পারো, আমি আল্লাহ তোমার সাহায্য করার জন্য, তোমার সুখের জন্য, তোমার ওই বিপদ আপদ থেকে মুক্তি দেওয়ার জন্য আমার পক্ষ থেকে আমি আল্লাহ ফেরেশতাদেরকে নাজিল করে সাহায্য করব। আল্লাহ সাহায্য আছে না নাই? আরো জোরে বলেন, কম না বেশি? যারা ইমানদারদের উপরে জুলুম করেছে, যারা ইমানদারদেরকে জেলে ঢুকিয়ে রেখেছে, যারা ইমানদারদেরকে বাড়িতে থাকতে দেয় নাই, যারা ইমানদারদেরকে পুলিশ দিয়ে তাড়িয়েছে, নিজেরা পর্যন্ত তাড়িয়েছে, সময়ের ব্যবধানে ইমানদাররা দেখবেন সবচাইতে পারফেক্টেবল জীবন যাপন করবে। আর ওই মানুষগুলা এই দুনিয়াবি জীবনে ওদের দেখবেন অশান্তি শুরু হবে, যতদিন বেঁচে থাকবে ওই অশান্তি আর শেষ হবে না। আছে না না? একটু মিলায়ে দেখবেন, আল্লাহ শুধু একটু নাড়া দিয়েছে, অশান্তি শুরু হয়ে গেছে কি গেছে না? হ্যাঁ, কি যে অশান্তি, শুধু চিন্তা করছে কি যে হবে সামনে। কথা কোন ঠিক না বে ঠিক? আল্লাহ বলছেন ও বান্দা শুনে রাখো, তুমি যদি আমার পরীক্ষায় ধৈর্য ধারণ করতে পারো, বান্দা শোনো, আমি তোমার সাহায্য করার জন্য ফেরেশতাদেরকে তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, ফেরেশতাদেরকে নাজিল করে দেব। আর ফেরেশতারা যখন তোমাদেরকে সাহায্যের জন্য যাবে, আমাদের আর কি কোনো ভয় আছে? কথা বলেন, কোনো চিন্তা আছে? আল্লাহ বলছেন আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলছেন ও বান্দা, তোমার সাহায্যের জন্য ফেরেশতা পাঠালাম, তোমরা ভয় পেও না, তোমরা চিন্তা করো না। আমি আল্লাহ তোমাদের কষ্টের বিনিময়ে, আমি আল্লাহ তোমাদের ধৈর্যের বিনিময়ে, আমি আল্লাহ তোমাদের পরীক্ষা নেওয়ার বিনিময়ে, আমি আল্লাহ তোমাদেরকে শুভ সংবাদ শুনিয়ে দিচ্ছি জান্নাতুল ফিরদাউসে। কে শোনাচ্ছেন? তাহলে আমার এই দুনিয়ার জীবনে কষ্ট, আমার এই দুনিয়ার জীবনে ত্যাগ তিতিক্ষা করার কারণে আমার মালিক যদি জান্নাতুল ফিরদাউসের মধ্যে আমার আপনার নামটা লিখিয়ে দেয়, এর চাইতে খুশির সংবাদ আর কিছু আছে নাকি? আছে? নাই। এই জন্য যারা ভয় করবে কাকে?
তারা এই দুনিয়ার কোনো বালা মুসিবত ভয়, এই দুনিয়ার কোনো ভয়, এই দুনিয়ার কোনো লম্প ঝম্প কোনো ডাক হাককে ভয় করবে। যতই কিছু দেখেক না কেন তারা কার উপরে বিশ্বাস করবে? কার উপরে? আল্লাহ বলছেন আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ও বান্দা, তোমার জন্য আমি যে ওয়াদা দিয়েছিলাম জান্নাতের, আমি আল্লাহ ওই জান্নাতের সুসংবাদ তোমার জন্য দিয়ে দিলাম। তাহলে আমরা কি জান্নাতে যেতে চাই না জাহান্নামে? কথা কন, কে কে জান্নাতে যেতে চাই একটু হাত তোলেন তো, তোলেন দেখি কি হাত তোলেনি, দেখেন তো ঘুমাচ্ছে নাকি? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান। কষ্ট পেলেন? আল্লাহ নিজে শোনাই দিলেন আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এবার আল্লাহ জান্নাত দেওয়ার কথা বলে এবার আল্লাহ বন্ধ করলেন না, এবার আল্লাহ তার নিজের মহত্ব বর্ণনা করে দিচ্ছেন আমার জন্য, আপনার জন্য। আল্লাহ বলছেন, কি বলছেন? জান্নাতুন নাহনু আউলিয়াউকুম। এবার আল্লাহ নিজে শুনছেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আমি আল্লাহ এবং আমার ফেরেশতা মণ্ডলী তোমার জন্য এই দুনিয়া এবং আখিরাতের বন্ধু হয়ে গেলাম। তাহলে আল্লাহ যদি আমার বন্ধু হয়ে যায় আর কোনো টেনশন আছে? কথা কোন আছে? আল্লাহ আমার বন্ধু হয়ে গেলে, ফেরেশতারা আমাদের বন্ধু হয়ে গেলে আমাদের আর কোনো টেনশন নাই। এজন্য কবি কত সুন্দর করে বলেছেন, বলবো? খারাপ লাগছে? কথাটা শেষ করে দেব। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। যায় নাকি? কথা বলেন। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। ঠিক না? রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি আসুক যতই, ছলনার হাত ছানি আসুক যতই, কোনো কিছু কি ঠেকে রাখতে পারে? কথা কন। পিছনে ফিরে ওটা চায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পিছু পা হয় না। কথা কন, ঠিক না বেঠি? প্রিয় ভাইরা আমার, আল্লাহ আমাদেরকে শোনাচ্ছেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া। বান্দা, দুনিয়ায় তোমার ওলি আমি হয়ে গেলাম। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ যদি আমার ওলি হয়ে যায়, দুনিয়ার ওই ন্যাংটা বাবা, খেতা বাবা, ধালা বাবার দরকার আছে? কতক্ষণ আছেন? আল্লাহ আমার ওলি হবে আমরা যদি আল্লাহ রব্বুল আলামিনের দুইটা কাজ করতে পারি। কয়টা? আরো জোরে। দুইটা কাজ যদি করতে পারি, এক নম্বরে আমাকে হতে হবে কোরআনওয়ালা। কি হতে হবে? আর একটা আলোচনার শেষ অংশে মনে করবেন আপনাদের শোনাই দিয়ে যাব। কি মনে থাকবে তো? কেউ চলে গেলে ওইটা কিন্তু শুনতে পাবেন না। এক নম্বরে আমাদেরকে হতে হবে কোরআনওয়ালা। কি ওয়ালা? আরো জোরে। এই জন্য বলি, কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, নবীর আদর্শ নেই যেখানে, নবীর আদর্শ আছে যেখানে, যেই দলের ভিতরে কোরআন নাই, যেই দলের ভিতরে নবীর আদর্শ নাই, সেই দলে কতক্ষণ যারা বলছেন না তারা কি ভেজালে আছেন নাকি? কতক্ষণ ইমান ঠিক করতে হবে। কোরআন আছে আমি সেখানে আছি, নবীর আদর্শ আছে আমি সেই দলে আছি। কোরআন হাদিস যেই দলে নাই ওই দলের সাথে আমার সম্পর্ক। এটা হলো ইমানের একটা বৈশিষ্ট্য। কতক্ষণ ঠিক না? ঠিক। আল্লাহ পাক রব্বুল আলামিন
আমাদেরকে শুনিয়ে দিয়েছেন কিয়ামতের দিনে আতিকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দুইটা জিনিস যে দাঁড়িয়ে যাবে। কয়টা জিনিস? আরো জোরে। যেই সময় মানুষেরা গুরাতান উরাতান হুফাতান খালি গায়ে থাকবে, উলঙ্গ অবস্থায় থাকবে, মানুষের পায়ে কিছু থাকবে না। যারা পাপিষ্ট হবে, আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্য বান্দা যারা হবে, ওই বান্দাগুলার রক্ত পুঁজের মধ্যে হাবুডুবু খেতে থাকবে, গরম জলের মধ্যে হাবুডুবু খেতে থাকবে, গায়ের চামড়া মুহূর্তের মধ্যে উঠে যাবে, গায়ের গোশতগুলা টাস টাস করে খসে পড়তে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আমাদেরকে জানিয়ে দিয়েছেন ওই কঠিন মুসিবতের সময় একজন আল্লাহর বান্দার জন্য অথবা বান্দার বিপক্ষে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দুইজন সাক্ষী দাঁড়িয়ে যাবে। কয়জন? দুইজন সাক্ষী দাঁড়াবে। যে সময় কোনো মানুষেরা কথা বলার ক্ষমতা রাখবে না, একজন আর একজনের দিকে তাকাইতে পারবে না, শুধু উপরের দিকে তাকায় থাকবে আর বলতে থাকবে ইয়া নাফসি ইয়া নাফসি, আমার সাথে কি ব্যবহার হবে, আমার সাথে কি আচরণ করা হবে, এই টেনশনে উপরের দিকে তাকায় থাকবে। মানুষ পাপিষ্ট যারা হবে হাবুডুবু খেতে থাকবে। ওই সময়ে এভরি পারসনের জন্য, আপনার জন্য, আমার জন্য আল্লাহ দরবারে সাক্ষী দেওয়ার জন্য কয়জন যাবে? আরো জোরে। দুইজন যে দাঁড়ায় যাবে, আপনার আমার পক্ষে অথবা আমার আপনার বিপক্ষে। কথা কি বুঝতে পারছেন? আপনার পক্ষে অথবা আমার বিপক্ষে আল্লাহর দরবারে দুইজন যে দাঁড়ায় যাবে। এক নম্বরে আল্লাহর নবী শুনিয়ে দিলেন আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআন যে আমার আপনার পক্ষে অথবা বিপক্ষে দাঁড়ায় যে বলেন আল্লাহু আকবার। এই কোরআন আমার আপনার পক্ষে যে সাক্ষী যদি দেওয়া শুরু করে, আল্লাহ বলবেন হ্যাঁ কোরআন তুই আমার কাছে এসেছিস কি জন্য বল। আল্লাহ কি সব জানে কি জানে না? হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন, প্রকাশ্য অপ্রকাশ্য আগের পরে সব কিছুর খবর রাখেন সে কে? আরো জোরে বলেন তিনি কে? রব্বুল আলামিনের দরবারে যে কথা বলা শুরু করবে, এটাকে বিশ্বাস হয়? কোরআনের কি জান আছে? এখন কথা বলতে পারে? হ্যাঁ, কিন্তু আল্লাহর দরবারে যে যে কথা বলবে এটাকে বিশ্বাস হয়? বিশ্বাস না হলে এটা যে কথা বলতে পারে বিশ্বাস হয়? এটা কি হ্যাঁ এর জান আছে? এর এতে একই রকম। এখন আপনি এখানে রেখে দিলে আর আমি পড়ে থাকবে, কথা কোন ঠিক না বে ঠিক? কিন্তু এর যে নিয়ম আছে, এর নিয়ম অনুযায়ী যদি আপনি কাজ চালান তাহলে কথা শোনা যায় কি যায় না? ও ভাই, একটা দুনিয়ার জড় বস্তু যদি কথা বলতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন কার কালাম? বলেন কার কালাম? আল্লাহর বান্দা যখন কোরআন তেলাওয়াত করে, নবী বলেছেন সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলা শুরু করে দেয়। তাহলে কে কে আল্লাহর সাথে কথা বলতে চান একটু হাত তোলেন তো, আবার হাত তোলেন। আল্লাহু আকবার। নামান কষ্ট পাচ্ছেন? এই যে হাত তুলছেন, এগুলা আমার আপনার কাছে ফেরেশতা আছে না নাই? ওরা কি ভিডিও করছে কি করছে না? আল্লাহর কোরআনের জন্য হাত তুললে এই হাতও তো কাল কিয়ামতের ময়দানে আল্লাহ দেখাতে পারে কি পারে না? দেখাবে। ওসিলাই তো আল্লাহ মাফ করে দিতে পারে কি পারে না? পারে। আল্লাহর কোরআন, আল্লাহর কাছে যে যে কথা বলার জন্য যে দাঁড়ায় যাবে, আল্লাহর নবী বলেন কোরআনকে আল্লাহ জিজ্ঞাসা করবে কোরআন কি জন্য এখানে এসেছো? বলবে আল্লাহ তোমার যে বান্দা আমাকে শিখেছিল, আমার কারণে রাত্রে না ঘুমায়ে জেগে জেগে আমাকে তেলাওয়াত করেছিল, আমাকে বুঝেছিল, আমার উপরে আমল করেছিল, আমার উপর আমল করতে
করতে যে বাড়ি ছাড়তে হয়েছিল, নিজের সংসার ছেড়ে দিতে হয়েছিল, নিজের সন্তানাদি ছেড়ে দিতে হয়েছিল, এমনকি জেলখানার প্রকোষ্ঠে আমার জন্য তোমার বান্দাকে বছরের পর বছর আটকে রেখেছিল। আয় আল্লাহ, তোমার বান্দাকে তুমি মাফ না করে জান্নাতে না দেওয়া পর্যন্ত আমি কোরআন তোমার বান্দার কাছ থেকে, তোমার এই দরবারের থেকে যাব না। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলবে দেখি যা, দেখি কি করা যায়। বলবেন না আমি যাব না, সুবহানাল্লাহ বলবেন না? কে বলবে? কোরআন বলবে আমি যাব না। বলবে যা, দেখি কি করা যায়। আবার কোরআন বলবে আল্লাহ আমি যাব না যতক্ষণ মাফ না করবা, যতক্ষণ আমি কোরআনের সাথে জান্নাতে ঢুকায় না দেবা, ততক্ষণ পর্যন্ত আমি কোরআন এখান থেকে যাব না। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের আবদার কবুল করে নেবেন। আল্লাহ বলবেন যাও, ও কোরআন তোমার উপরে যে এত কষ্ট সত্ত্বেও তোমার উপরে আমল করেছিল, ও কোরআন যাও, আমার ওই বান্দা বান্দিকে তুমি সাথে করে জান্নাতে ঢুকে যাও। তাহলে এই কোরআন যারা জানে, এই কোরআন যারা মানে, এই কোরআনের আন্দোলন যারা করে, এই কোরআনের আইন যারা বাস্তবায়ন করতে চায়, তাদের লাভ আছে না নাই? কেমন লাভ? এই কোরআন আপনাকে জান্নাতে নিয়ে যাবে। কথা কান ঠিক না বেঠি? তাহলে এই কোরআন অনুযায়ী চলতে রাজি আছেন তো? কোরআন অনুযায়ী নিজের জীবন পরিচালনা করতে রাজি আছেন তো? এখন যদি বলে কোরআন অনুযায়ী যারা এই সমাজের আইন চালু করবে তাদেরকে জেলখানায় দেবো, তাহলে আমরা সব দূরে সরে যাবো? ভয় পাবো? কথা কান, ভয় পাওয়ার কিছু নাই। আল্লাহ বলছেন শোনো, যখন তোমরা কোরআনের আন্দোলন করবে, যখন তোমরা কোরআনের আইন বাস্তবায়ন করতে যাবে, আমার নবীর আদর্শের উপরে যখন তোমরা প্রতিষ্ঠিত হতে যাবে, তখন কাফেরেরা তোমাদের জন্য 4টে ব্যবস্থা গ্রহণ করতে যাবে। কয়টা? আরো জোরে। 4টা ব্যবস্থা গ্রহণ করবে কাফেররা। কয়টা বলবো না? দিনকাল ভালো না, বলতে গেলে আবার যদি কোনো বলবো, আমি কোরআনের কথা বলবো, আমার কথা নাকি? হ্যাঁ, এরকম কথা কিন্তু অনেকেই বলে, শোনো দিনকাল ভালো না, কথাবার্তা হিসাব করে বলে কি বলে না? আল্লাহর কথা বলতে যে যদি জীবন চলে যায় কোনো লস আছে? হ্যাঁ, যদি আমার জীবন এই দুনিয়ার থেকে আল্লাহর রাস্তায় চলে যায় আল্লাহর কথা বলার জন্য, তা আমি তো আল্লাহর রাস্তায় মারা যাওয়ার সাথে সাথে জান্নাত দিয়ে দিবেন কে? কোনো ডাউট আছে? কোনো সন্দেহ আছে? তাহলে কাফেররা, আপনি যখন এই কোরআনের আন্দোলনে শরীক হবেন, আপনি যখন কোরআনের আইন কানুন বাস্তবায়নের এই আন্দোলনে শরীক হবেন, তখন কাফেররা আপনার জন্য কয়টা পরিকল্পনা হাতে নেবে? আরো জোরে। 4টা বলবো? 1 নম্বর শুনেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ কার কথা? আল্লাহ বলছেন শোনো, 1 নম্বর ওরা যে কাজ করবে, ওয়াইজ ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু, যারা কাফের,
ইমানদারদেরকে এই পৃথিবী থেকে ধ্বংস করার জন্য এক নম্বরে ওরা ষড়যন্ত্র করবে, পরিকল্পনা করবে কি করে ইমানদারদেরকে, কোরআনওয়ালাদেরকে এই দুনিয়া থেকে ধ্বংস করা যায়। সেই পরিকল্পনা ওরা আগে গঠন করবে, ওরা ওই পরিকল্পনা আগে তৈরি করবে। এখন সেই কাফেরা আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? যারা দেখবেন কোরআনের আন্দোলন করে তাদেরকে যুগে যুগে এক শ্রেণীর নামধারী কাফের যারা, তারা কিন্তু এই দুনিয়া থেকে ইমানদারদেরকে, আল্লাহর নবীর সঙ্গীদেরকে এই দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার ষড়যন্ত্র যুগে যুগে করেছে কি করে নাই? এখনো কি করছে না? এখন কি আছে না? কথা বলতে হবে, আছে না নাই? ভয় পাচ্ছেন নাকি? কিসের ভয়? আল্লাহর কথা বলছি আমরা, ঠিক কিনা? আল্লাহর বিধান কায়েম করার জন্য আমরা সব সময় প্রস্তুত, আছে না নাই? আল্লাহ বলছেন তারা তোমাদেরকে নিয়ে ষড়যন্ত্র করবে। এক নম্বরে তারা তোমাদেরকে এই দুনিয়া থেকে কিভাবে ধ্বংস করে ফেলা যায় সেই ষড়যন্ত্র তারা তোমাদেরকে নিয়ে করবে। দুই নম্বর কি করবে? তোমাদেরকে আটক করবে। বলেন আল্লাহু আকবার। দেখেন তো মেলাবে, মনে হচ্ছে আল্লাহ এখন নাজিল করছে আয়াত, ঠিক না বে? ঠিক ভাই, কি আপনাদের ইমাম সাহেব আছে? আমি কি বানাই বলছি ভাই? আল্লাহর কথা মনে হচ্ছে কি বর্তমানে একেবারে মনে হচ্ছে এখন কোরআন নাজিল হচ্ছে, ঠিক না বে? ঠিক। আল্লাহ বলবে ওরা পরিকল্পনা করার পরে তোমাদেরকে আটক করার ষড়যন্ত্র করবে, মানে আটক শুরু করবে। আছে না নাই? কতক্ষণ আছে না নাই? তাহলে আল্লাহ বলছেন তোমাদেরকে তোমাদেরকে আটক করবে। দুই নম্বরে আও ইয়াকতুলুকা, আটক করার পরে হত্যা করবে। কি করবে? আছে না না? বিভিন্ন নাম দিয়ে কিন্তু ইমানদারদেরকে হত্যা করছে। করছে কি করছে না? সেই সময়ও করেছে, এখনো করছে, ভবিষ্যতেও করবে। কার কথা? আল্লাহ এখানে মুজারের সিগা নিয়ে এসেছে, মুজারের শব্দ নিয়ে এসেছে। আল্লাহ বলছেন আও ইয়াকতুলুকা, তোমাদেরকে হত্যা করবে। তিন নম্বর আও ইখরিজুকা, যদি হত্যা করতে না পারে তাহলে দেশের থেকে তাড়িয়ে দেবে। আছে না নাই? কি তাড়াইছে না? আমার নবীকে তাড়াইছে না? সব ষড়যন্ত্র করলো নবীকে কি করে মেরে ফেলা যায়, মাইরে ফেলার জন্য তারা কি করলো? নবীকে জেলখানায় আটক করলো। করলো কি করলো না? নবীর সাথে যারা ইমানদার ছিল তাদেরকে আটক করলো কি করলো না? শিয়াবে আবি তালিব যে জায়গায় আটক রেখেছিল ওটা জেলখানা ছিল কি ছিল না? ওই সময়ের জেলখানা ওইটা, আর বর্তমানে জেলখানা একটু নাই, আধুনিক হয়েছে, ঠিক না বেঠে? কেমন ভাবে তারা আটক করে রেখেছিল? আটক করে রাখার কারণে এখন তো একটু ভাত পানি কিছু খাতি দেয় জেলখানার মধ্যে, আর তারা ভাত পানি খাবার দাবার যোগাযোগ সব কিছু বন্ধ করে দিয়েছিল। এতটাই নিপীড়ন নির্যাতন করেছিল যে তাদের উপরে, ইমানদারদের উপরে, যে মায়ের বুকের স্তনের দুধ পর্যন্ত শুকিয়ে গিয়েছিল পানি না পাওয়ার কারণে। কথা কি বুঝতে পারছে? তাহলে আল্লাহ বলছে যে তোমাদেরকে মেরে ফেলার জন্য শখ আটকাবে। দুই নম্বর তোমাদেরকে কি করবে? জেলখানায় ভর্তি করবে। তিন নম্বর তোমাদেরকে হত্যা করবে। চার নম্বর যদি এই তিনটায় তারা সফল না হয় তাহলে তোমাদেরকে তাড়াইয়ে দেওয়ার চেষ্টা করবে, দেশ থেকে বাইরে দিয়ে দিবে। আছে না নাই? কি মিজানুর রহমান আজহারি ভাই কি দেশে আছে না বাইরে? হ্যাঁ, বাইরে না? দেশে থাকলে এতদিন কি হয়ে যেত আল্লাহ ভালো জানে, ঠিক না বেঠে? কি করবে কাফেরেরা? সর্বশেষ না পারলে যখন দেখবে যে নারী এত হত্যা করে তো কাজ হচ্ছে না, এর নিচে যারা আছে তারা আরো এসে বেশি পারফেক্টেবল হয়ে সামনে এসে দাঁড়াচ্ছে। আছে না নাই? দেখবেন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই, আমার খুব একটা প্রিয় ব্যক্তি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই এমন একটা ব্যক্তি যে যদি 10 মিনিট বক্তব্য দেয় 10 মিনিটে মানুষের মগজ ধুলাই করে দিতে পারে। কথা কান ঠিক না বেঠে? আছে না শফিকুল ইসলাম মাসুদ ভাই? আল্লাহ ভাইকে নেক হায়াত দারাজ করে বলেন আমিন। আল্লাহ ভাইকে ইসলামী আন্দোলনের সেবাশালার একজন অকুতোভয় সৈনিক হিসাবে মৃত্যু পর্যন্ত কবুল করে নিক, বলেন আমিন। তাহলে কাফেরেরা এই কাজ করবে, করার পরে বলছে যে যখন বাইর করে দেবে, বাইর করে দেওয়ার পরেও যদি কাজ না হয় এবার আবার নতুন করে আবার ষড়যন্ত্র করবে। কি করবে? ও ভাই
নতুন ষড়যন্ত্রের দিকে কিন্তু খেয়াল রাখতে হবে। আমরা যদি একটু শুভ সংবাদ শুনতে পারি আমরা মনে হয় গা ভাসাই দিই, না, ইমানদারের ঘা ভাসানোর সময় নাই। ইমানদার সব সময় আল্লাহকে স্মরণ করে চলবে, সুখে দুঃখে সব সময় স্মরণ করব কাকে? আল্লাহকে। আল্লাহ বলছেন যে ওরা তোমাদের জন্য ষড়যন্ত্র করে, আর আমি আল্লাহ এবার বলছি, শোনো ইমানদারেরা, আমি আল্লাহ তোমাদের জন্য কৌশল অবলম্বন করি। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, তাহলে আল্লাহ যদি কারোর জন্য কৌশল অবলম্বন করে, আল্লাহর কৌশল উত্তম হবে না মানুষের কৌশল? কথা বলেন। আল্লাহ বলেন আল্লাহু খায়রুল মাকিরিন, আমি আল্লাহর কৌশল সর্বোত্তম কৌশল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কথা কার কথা? আল্লাহ। এবার আসেন আয়াতের দিকে যায় আবার। তাহলে আমরা বিশ্বাস করি কাকে? আল্লাহকে। আমরা আল্লাহকে বিশ্বাস করি। ইমানের তিনটা ধারা, তিনটা জিনিসের সমন্বয় ইমান আনতে হবে। মুখে স্বীকার করতে হবে, অন্তরে বিশ্বাস করতে হবে, কাজে বাস্তবায়ন করে দেখাতে হবে, তাহলে ইমানদার হওয়া যাবে। এখন কেউ যদি বলে ভাই নামাজ কি পড়েন, বলবে হ্যাঁ নামাজ তো পড়তে হবে, কিন্তু যদি কেউ না পড়ে ইমানদার হতে পারবে? পারবে না। কারণ ইমানদার হতে হলে তিনটা, মুখে স্বীকার করতে হবে, অন্তরে বিশ্বাস করতে হবে, আর সেটা কাজে পরিণত করে দেখাতে হবে। আল্লাহ রাসূল বলেছেন মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাত কাফার, যেই ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল ওই ব্যক্তি কাফের হয়ে গেল। কি হয়ে গেল? তাহলে এখন আপনি মিলান কয়জন এখন মুসলমান আর কয়জন কাফের? এই একটা হাদিস দিয়ে মিলান, নাকি বলেন? এই একটা হাদিস দিয়ে যদি মিলান দেখবেন যে শতকরা ওই 90% না, শতকরা দেখবেন আমাদের নামধারী মুসলমানদের ভিতরেই আপনার 89% আপনি দেখবেন যে সব কাফের তালিকায় চলে গিয়েছে। কথা কোন ঠিক না ঠিক? আল্লাহ বলছেন যে শোনো, ইমানদার হতে হলে তোমাকে আমি আল্লাহর উপরে বিশ্বাস করতে হবে, আমার নবীদের উপরে বিশ্বাস করতে হবে, কিতাব যা নাজিল করেছি তার উপরে বিশ্বাস করতে হবে, আমি তোমাদের জন্য ভালো মন্দ যা কিছু দিয়ে রেখেছি তার উপরে বিশ্বাস করতে হবে, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, তোমাদের জন্য ভালো মন্দ, তোমাদের জন্য খারাপ ভালো যা কিছু রেখেছি এই সব কিছুর উপরে বিশ্বাস করার নাম হলো কি? ঈমান। নাম কি বলেন? ঈমান। এবার আসেন এই আয়াত সম্পর্কে আমরা কয়েকটি আমলের কথা জেনে রাখি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কে বলেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবী, এই জমিন, আসমান সব কিছু তৈরির 2000 বছর আগে, কয় হাজার বছর আগে? আসমান জমিন সৃষ্টির 2000 বছর পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা বাকারার শেষ 2টি আয়াত তার আরশে আজিম লৌহে কলমে লিপিবদ্ধ করে রেখেছেন। সুবহানাল্লাহ। কথা কি বুঝতে পারছেন? কথা কি বুঝতে পারলেন? তাহলে আমরা সেই আয়াতেরই কিন্তু আজকে তাফসীর শুনছি। তাহলে আমার মনে হয় আমরা সৌভাগ্যবান না দুর্ভাগ্যবান? সেই আয়াতেরই আমরা কিন্তু তাফসীর শুনছি। দ্বিতীয় আরেকটা ফজিলত শুনুন এই 2টা আয়াতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলোচনা কয়টা পর্যন্ত চলবে? 45 পর্যন্ত। আচ্ছা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা এই সাহাবীদেরকে নিয়ে তিনি এইভাবে বক্তব্য দিচ্ছেন। কি দিচ্ছেন? বক্তব্য দিচ্ছেন। খুব গুরুত্বপূর্ণ কথা বলছেন, কিন্তু এখন যে কথাগুলা খুব গুরুত্বপূর্ণ, মিলাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বক্তব্য দিচ্ছেন, হঠাৎ করে তিনি আসমানের দিকে বিকট একটা শব্দ শুনতে পেলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই বিকট শব্দ যখন তিনি শুনতে পেলেন, তিনি উপরের দিকে তাকালেন, মুহূর্তের মধ্যে জিবরাইল আমিন নবীর কাছে এসে গিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। জিবরাইল আলাইহিস সালাম জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর কাছে আসলেন। আল্লাহ রাসূল যে আসমানের দিকে তাকিয়েছেন, জিবরাইল আলাইহিস সালাম এটা তিনি দেখছেন। দেখার পরে জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে এসে পাশেই বসে আমার নবীকে
বলছেন ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে আসমানের দিকে তাকাইলেন কারণটা কি? আমার নবী বললেন, আমি আজকে আসমানের দিকে বিকট একটা আওয়াজ শুনতে পেয়েছি, যা ইতিপূর্বে আমি কোনোদিন শুনতে পাই নাই। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীকে শোনায় দিলেন, ওগো মুহাম্মদ, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য, আপনার উম্মতের জন্য আল্লাহ আমাকে দুইটা জিনিস দিয়ে আজকে আপনার কাছে আমাকে পাঠিয়েছেন। আজকে যেই দুইটা জিনিস আমাকে দিয়ে আপনার কাছে পাঠানো হয়েছে, যেই দরজাটা আমি জিবরাইলের জন্য আজকে খোলা হয়েছে, এই দুইটা জিনিস নিয়ে আসার জন্য ইতিপূর্বে এই দরজা আর কোনোদিন খোলা হয় না। সুবহানাল্লাহ বলেন না। এই দরজা আজকে খোলা হয়েছে, ইতিপূর্বে কোনোদিন খোলা হয় নাই। আজকে আমি যাওয়ার পরে আর কোনোদিন খোলা হবে না। আমার কাছে দুইটা জিনিস আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এক নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতের জন্য দিয়েছেন সূরাতুল ফাতিহা। দুই নম্বরে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতের জন্য আল্লাহ দান করেছেন সূরাতুল বাকারার শেষ দুইটি আয়াতে কারিমা। আল্লাহর নবী বলেছেন, আল্লাহর কোন বান্দা এই দুইটা আয়াত যদি রাত্রে তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিনের ওই বান্দার জন্য এই দুইটা আয়াত যথেষ্ট হয়ে যাবে। কোন দুইটা আয়াত? সূরা বাকারার এই শেষ দুইটা আয়াত। আল্লাহর নবী বললেন, মান ক্বারাআ বিল আয়াতাইন মিন সূরাতিল বাকারাতি, আল্লাহর কোন বান্দা যদি সূরা বাকারার শেষ দুইটা আয়াত রাত্রে তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তার বান্দা বান্দিকে সকল ধরনের বিপদ আপদ, শয়তানের কুমন্ত্রণা থেকে, শয়তানের হামলা মামলা থেকে হেফাজতকারী হয়ে যাবে। তাহলে এই দুইটা আয়াত আমরা আজকে থেকে আমল করতে পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহর নবী বলেছেন, যে ঘরের মধ্যে আল্লাহর বান্দা বান্দিরা সূরা বাকারার এই শেষ দুইটা আয়াত রাত্রে বিছানায় শোয়ার পূর্বে তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিনের ওই বান্দার বাড়িতে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে সিকিউরিটির ব্যবস্থা করে দেয়, ওই বাড়ির মধ্যে শয়তান আর ঢুকতে পারে না। আমার প্রিয় ভাইরা, আমার মনে হয় আজকে যদি আমরা কোরআনুল কারীমের এই দুইটা আয়াতের আমল যদি আমরা আমাদের প্রত্যেকের বাড়িতে আজকে চালু করতে পারতাম, তাহলে আমাদের প্রত্যেকের বাড়িগুলা আল্লাহ রাব্বুল আলামিনের দুশমন, আল্লাহর নবীর দুশমন, আমাদের দুশমন, ওই ইবলিসের থেকে বাঁচিয়ে রাখা সম্ভব হতো। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কোন বান্দা যদি এই দুইটা আয়াত, হাদিসটা যদিও সনদগতভাবে দাঈফ, আল্লাহর নবী বলেছেন, আল্লাহর কোন বান্দা যদি পর পর 3 দিন কোন বাড়িতে এই দুইটা আয়াত তেলাওয়াত করে,
যেই ঘরের মধ্যে এই দুইটা আয়াত তেলাওয়াত করা হবে আল্লাহ রাব্বুল আলামিনের কোন শয়তান ওই বাড়িতে আর প্রবেশ করতে পারবে না। আল্লাহর নবী আরো বলেছেন, আমাকে যেই দিন মিরাজে নিয়ে যাওয়া হয়েছিল আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন আমাকে তিনটা জিনিস দান করেছিলেন। কয়টা? আরো জোরে বলেন, কয়টা? তিনটা জিনিস আমাকে দান করা হয়েছিল। এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন সেই দিনকে আমাকে দান করেছিলেন 5 ওয়াক্ত নামাজ। কি দান করেছিলেন? আরে নামাজ হলো কয় ওয়াক্ত? আরো জোরে। এখন কেউ যদি 5 ওয়াক্ত ছাড়া খালি 1 ওয়াক্ত ফজরের নামাজ পড়ে তাহলে কি হইল? আল্লাহর নবী বলছেন, আমাকে মেরাজের রজনীতে তিনটা জিনিস দেওয়া হয়েছিল। 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছিলেন সূরাতুল বাকারা। সুবহানাল্লাহ বলেন না সবাই। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেই জিনিসটা দান করেছিলেন আল্লাহ আমাকে শুনিয়ে দিয়েছিলেন, ও মুহাম্মদ শোনো, যারা তোমার উপরে ঈমান আনবে, আমার উপরে ঈমান আনবে, যারা তাওহীদে বিশ্বাসী হবে, তাদের চলার পথে যদি কোনো গুনাহ হয়ে যায় আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই বান্দার জীবনের গুনাহগুলো সব মাফ করে দিব। তাহলে আমরা কি আল্লাহ তাওহীদে বিশ্বাসী? কথা বলেন, আমরা কি আল্লাহ তাওহীদে বিশ্বাসী? যদি আমরা আল্লাহর তাওহীদে বিশ্বাসী হয় তাহলে আমরা তো তিনটার মধ্যে পড়ে গেলাম। কথা ঠিক না বেঠিক? 5 ওয়াক্ত নামাজ পড়ি, সূরা বাকারা আমরা তেলাওয়াত করি, আমরা আল্লাহর তাওহীদে বিশ্বাস করি। এই তিনটা সমন্বয়ে যদি এর মধ্যে আমাদের কোনো গুনাহ হয়ে যায়, আমাদের জানা অজানা অবস্থায় আমার আপনার গুনাহগুলো সব মাফ করে দিবেন কে? আল্লাহ সে কথাই আমাদেরকে এই আয়াতের মধ্যে বলে দিলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ওয়াসআহা। ও বান্দা, তুমি যা পারবা তার থেকে বেশি কিছু আমি তোমার উপরে চাপাইয়া দিই না। বলেন আল্লাহু আকবার। তাহলে আমি যতটুকু পারবো ততটুকুই আল্লাহ আমার উপরে দিয়েছেন। কথা কোন ঠিক না বেঠিক? আমি যা পারবো না সেটা আমাকে করার জন্য আল্লাহ চাপ দেন নাই। আল্লাহ বলছেন, যেই ব্যক্তি এই তিনটার মধ্যে থাকলো আমি তার জীবনের গুনাহ সব মাফ করে দেব। শুধু তাই নয়, আল্লাহ বলছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। যারা ঈমান আনবে, যারা আমলে সালেহ করবে, যারা তাওহীদের উপরে থাকবে, আমি আল্লাহ ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ বলছেন, বান্দা তোমার জীবনের গুনাহ আমি শুধু মাফ করব না, তোমার গুনাহগুলি মাফ করার পরে তোমার যে গুনার জায়গাগুলো থাকবে ওই গুনার জায়গাগুলো আমি আল্লাহ নেকি দ্বারা পরিবর্তন করে দিব। তাহলে এটা আমাদের জন্য কি বিশাল পাওয়া হলো না? আমাদের কি পাওয়া হলো কি হলো না? এরপরে আল্লাহর বান্দারা কি করবে আল্লাহ সেই কথা এবার আমাদের জানাচ্ছেন এই আয়াতের মধ্যে, লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মা কাতাসাবাত। তোমরা যে যতটুকু যা কিছু করবা আমি আল্লাহ রাব্বুল আলামিন ততটুকুই তোমাদেরকে প্রাপ্যতা দান করব। তারপর আল্লাহ বলছেন, আমার বান্দা যারা হবে, ঈমানদার যারা হবে, তারা বলবে, রব্বানা লা তুআখিযনা, আয় আল্লাহ তুমি আমাদেরকে পাকড়াও করো না, আমাদেরকে তুমি
তুমি অ্যাটাক করো না। ইন্না সিনা আও আখতানা, আমরা যদি ভুলে যাই তোমাকে, আমরা যদি আমাদের ভুলের কারণে কোনো গুনাহ করে বসি, তুমি আমাদেরকে পাকড়াও করো না, আমাদেরকে সাজা দিও না। আল্লাহু আকবার। তাহলে আল্লাহর ইমানদার বান্দাদের আর একটা বৈশিষ্ট্য হলো তারা সব সময় ক্ষমা চাইবে কার কাছে? আরো জোরে বলেন, কার কাছে? আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই কি চাই না? আমরা আল্লাহর কাছে দোয়া করি, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আয় আল্লাহ, আমাদেরকে হেদায়েত দেওয়ার পর আমাদের অন্তরগুলোকে তুমি আবার গুমরাহির দিকে দিও না। আল্লাহু আকবার। দোয়া করি কার কাছে? আবার আমরা দোয়া করি, আল্লাহ তুমি আমাদের উপরে তোমার রহমত, তোমার শান্তি, তোমার বরকত নাজিল করো। রব্বুল আলামিন, তুমি আমাদেরকে যা কিছু দিয়েছো সব কিছু আমাদের জন্য পরিপূর্ণ করে দাও। তুমি তো সর্বশ্রেষ্ঠ দাতা। সব কিছু দেওয়ার মালিক তাহলে কে? বলেন কে? তাহলে আমরা আল্লাহর কাছে দোয়া করি এই বলে আল্লাহ আমাদেরকে সেটা শিখাইয়ে দিলেন যে আমার যারা বান্দা হবে তারা আমার কাছে তাদের গুনার জন্য, তাদের পাপের জন্য, তাদের অপরাধের জন্য ক্ষমা চাইবে। আর ক্ষমা চাইলেই লাভ না লস? লাভটা কেমন? যে গুনাহ তো মাফ হবে, গুনার ওই জায়গাগুলোও আল্লাহ নেকি দ্বারা পরিপূর্ণ করে দেবেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলছেন, ওয়ালা তাহমিল আলাইনা মা লা তাকাতা লানা বি। আয় আল্লাহ, আমি যতটুকু না পারবো তার থেকে বেশি তুমি আমার উপরে চাপিয়ে দিও না। কার কথা? আরো জোরে বলেন, কার কথা? তাহলে এখন আল্লাহ আপনার জায়গা থেকে যতটুকু ক্ষমতা দিয়েছে আপনি সেইটা দিয়ে হক প্রতিষ্ঠা করার চেষ্টা করা লাগবে কি লাগবে না? এখন আপনি যতটুকু পারবেন ততটুকুই আপনার চেষ্টা করা লাগবে, তার থেকে বেশি আপনার উপরে আল্লাহ চাপ দেয় নাই। এরপর আল্লাহ বলছেন, যখন তুমি তোমার দায়িত্ব পালন করবা তখন কি হবে? ইসরান কামা হামালতাহু আলাল্লাযিনা মিন ক্বাবলিনা রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়াফু আন্না ওয়াগফির লানা। আল্লাহর বান্দারা বলবে, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও, আমাদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ ওয়াগফির লানা, আমাদেরকে মাফ করে দাও। ওয়ারহামনা, আমাদের উপরে রহমত নাজিল করো। আনতা মাওলানা, আমাদের একমাত্র অভিভাবক কে? আল্লাহর বান্দারা বলবে, আল্লাহ তুমি আমাদের মাফ করে দাও, রহমত নাজিল করো, আর আমাদের অভিভাবক তো তুমি। আয় আল্লাহ ফানসুরনা, তোমার কাছে আমরা সাহায্য চাই। ফানসুরনা আলাল কওমিল কাফিরিন, রব্বুল আলামিন কাফেরদের উপরে তুমি আমাদেরকে সাহায্য করো। তাহলে এই দোয়াটাও আল্লাহর কাছে করা লাগবে যে আল্লাহ যারা কাফের, যারা জালিম, যারা অত্যাচার করছে আমাদের উপরে, তাদের উপরে তুমি আমাদেরকে বিজয় দান করো। ঠিক কিনা? আমাদেরকে সাহায্য করো। এই দোয়া করার কথা বলছেন কে? তাহলে আমরা কি দোয়া করছি? যদি না করে ভুল করছি। আমাদেরকে দোয়া করতে হবে, আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে। বিশেষ করে আপনারা চেষ্টা করবেন তাহাজ্জুদের নামাজে সেজদায় পড়ে আল্লাহর কাছে একটু চোখের পানি ছেড়ে দিতে পারেন কিনা দেখবেন। চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করবেন, আল্লাহ তোমার যতটুকু হুকুম আহকাম আমরা পালন করতে পারছি, আমাদেরকে তুমি সেই অনুযায়ী প্রতিফল দাও, সেই অনুযায়ী আমাদেরকে
পুরস্কৃত করো। আর যারা আমাদেরকে এইগুলা স্তব্ধ করে দিতে চায়, যারা আমাদেরকে বাধা দিতে চায়, যারা আমাদের উপরে জুলুম করছে, আল্লাহ তুমি তাদের উপরে আমাদেরকে বিজয়ী দান করো আর আমাদেরকে তুমি সাহায্য করো। এইভাবে আল্লাহর কাছে দোয়া করবেন প্রিয় ভাইয়েরা আমার। তো যেহেতু আজকের আয়াত আমি আপনাদেরকে তাফসিরের মাধ্যমে শোনালাম, সময়ও কাটাই হয়ে গেছে আমাদের। বিশেষ করে যে আমরা যেই সংগঠনকে আমরা ফলো করে আমরা টাইমকে মেনটেন করার চেষ্টা করি। 45 তো বাজে, তাই না ভাই? 45 পর্যন্ত আমার টাইমের কথা বলছিল, তাহলে কি আলোচনা শেষ করে দিই, তাই তো? তো যে কথাগুলো বললাম, তাহলে আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? কথা কি বুঝতে পারছেন? তাহলে ঈমান কয়টা জিনিসের সমন্বয়ে? 3টা। আমি এবার সামারাইজ টেনে আলোচনা শেষ করে দিচ্ছি। 1 মিনিট সময় হবে না? ঈমান কয়টা জিনিসের সমন্বয়ে? মুখে বলতে হবে, এই জায়গায় বিশ্বাস করতে হবে, কাজে বাস্তবায়ন করে দেখাতে হবে। আর ঈমানের আরকান হলো 6টা। 1 নম্বর আল্লাহর উপরে ঈমান আনতে হবে, 2 নম্বর আল্লাহর নবীদের উপরে ঈমান আনতে হবে, ফেরেশতাদের উপরে ঈমান আনতে হবে, কিতাব সমূহের উপরে ঈমান আনতে হবে, ভালো মন্দ সব কিছু এবং তাকদীর, এই সব কিছুর উপরে বিশ্বাস করতে হবে। তাহলে আমি আপনি ঈমানদার হতে পারবো। আর যখন আপনি ঈমানদার হবেন, আল্লাহ আপনাকে 3টা জিনিস দিয়ে পরীক্ষা করবে। কয়টা জিনিস দিয়ে? 3টা। 1 নম্বর আপনার ক্ষুধার অভাব হবে, মানে আপনি সচ্ছল গা ভাসিয়ে চলবেন এমনটি সম্ভব হবে না। 2 নম্বরে আপনাকে কাফেরেরা ভয় ভীতি দেখিয়ে রাখবে, সবসময় ভয়ের মধ্যে রাখবে। 3 নম্বর মুসিবত আসবে। কি আসবে? মুসিবত আসবে। কথা কি বোঝা গেল? আর আল্লাহ রাব্বুল আলামিন আবার জানাই দিলেন, যারা ঈমানদার হবে তারাই মুত্তাকি। আর যারা মুত্তাকি হবে, আল্লাহ বলছেন যে মুত্তাকিদেরকে এই পৃথিবীর থেকে ধ্বংস করে দেওয়ার জন্য কাফেররা 4টে প্রকল্প হাতে নেবে। কয়টা? 4টা। 1 নম্বর ওরা ষড়যন্ত্র করবে, 2 নম্বর আপনাকে আটক করবে, 3 নম্বর জেলখানায় দেবে, 4 নম্বর আপনাকে হত্যা করবে, আপনাকে ওই জায়গা থেকে আপনাকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করবে, যে এখানে থাকতে দেওয়া যাবে না। এরপরে আল্লাহ বলছেন, তারপরও যদি তোমরা ঈমানের উপর ইস্তেকামত থাকো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে শোনাচ্ছি, তোমাদের সাহায্য করার জন্য আমি আল্লাহ ফেরেশতা নাজিল করে দেব। আর আমি আল্লাহ তোমার দুনিয়া এবং আখিরাতে আমি আল্লাহ এবং আমার ফেরেশতারা তোমার জন্য বন্ধু হয়ে যাব। সুবহানাল্লাহ। তাহলে আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ যেন আমাদেরকে বন্ধু হিসাবে কবুল করেন। আমিন বলবেন না? আমরা আল্লাহর কাছে এই দোয়াটাই তো করি যে আল্লাহ যেন আমাদেরকে বন্ধু হিসাবে কবুল করেন। আল্লাহর বন্ধু যাতে আমরা হতে পারি, এই আশা এই আকাঙ্ক্ষায় আল্লাহর কাছে আমরা আজকে দিয়ে আমাদের আলোচনা শেষ করছি। একটা দোয়া পড়েন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। মুনাজাত হয় নাকি? আচ্ছা, আমরা সংক্ষেপে একটা মুনাজাত করে দিই। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। রব্বুল আলামিন, মাগরিবের পর থেকে তোমার ঘর মসজিদের মধ্যে শ্রেষ্ঠ জায়গায় শ্রেষ্ঠ কিতাবের থেকে আলোচনা করেছি, শ্রেষ্ঠ নবীর জীবনের থেকে আলোচনা করেছি। রব্বুল আলামিন, শ্রেষ্ঠ জিনিস নিয়ে যে আমরা আলোচনা করেছি, আমরা যারা শুনেছি, শুনতে এসেছি, বলতে এসেছি, আয় আল্লাহ তাআলা আমাদেরকেও তুমি তোমার শ্রেষ্ঠ বান্দা বান্দী হিসাবে কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা কিয়ামতের কঠিন মুসিবতের সময় যখন মানুষেরা পাপের কারণে রক্ত পুজের মধ্যে হাবুডুবু খেতে থাকবে, আল্লাহ তাআলা ওই সময়ে তুমি আমাদের উপরে রহমত নাজিল করো, আমাদেরকে তোমার আরশের ছায়ায় স্থান দান করে দিও।
রব্বুল আলামিন জীবনে আমরা যত গুনাহ করেছি মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা জীবনে প্রকাশ্যে অপ্রকাশ্যে যত ধরনের গুনাহ সংঘটিত হয়েছে আয় আল্লাহ তাআলা দয়া করে মাফ করে দাও। রব্বুল আলামিন আমাদের বাপ মা আত্মীয় স্বজন মই মুরব্বী যারা মারা গিয়েছে তাদেরকে মাফ করে দাও। আয় আল্লাহ যারা তাফসীর মাহফিলের আয়োজন করে রব্বুল আলামিন যারা এই আঞ্জাম দেয় শুনতে আসে আল্লাহ সবাইকে কাল কিয়ামতের কঠিন মুসিবতের সময় মাফ করে জান্নাত দান করে দিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়াস সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।